এবং আপনাদের কাছে আমি মাননীয় অধ্যক্ষের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করবই করব, জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে। যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করবই করব, জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে, জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে। আমি ভারতীয় জনতা পার্টি 24 নম্বর বুথের বুথ সভাপতি 6 আগরতলা মন্ডলের অন্তরে। আমার এই এলাকাতে আমার যে এরিয়াটা, যে বুথ এরিয়াটার মধ্যে কন্টিনিউ আমি বুথ সভাপতি হওয়ার পরই প্রত্যেকটা লোক বিশ্বাস করে আমার কাছে প্রতিনিয়ত কমপ্লেন দিচ্ছে কি এরিয়াতে যুব সমাজ ধ্বংস হচ্ছে, প্রতিনিয়ত ড্রাগসের ভয়াবহ রূপ ধারণ করছে এই জায়গাতে। তো প্রত্যেকদিন কমপ্লেন করছে, প্রত্যেকদিন যুব সমাজ ধ্বংস হচ্ছে, এইভাবে চলবে না, সমাজ ধ্বংস হয়ে যাবে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে, যারা নেশা করে তারা তুলে আনো, কিন্তু যারা বিক্রি করে তারা কেলিয়া তুলে আনো না। তারা তুললে তো গুড়ির থেকে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তারা বিক্রি করে তারা তুলো, প্যাডলারে তুলো। কিন্তু প্যাডলারে যে তুলতাম, এই যে প্যাডলারে তুলতে গিয়া সেরা আজকে আমি থানার মধ্যে গিয়া সেরা হাইকোর্টের মধ্যে গিয়া সেরা 10-12 হাজার টাকা জরিমানা দিয়া সেরা গিয়া সেরা এটারে কেস শেষ করছি। তো তারা এরকম পাওয়ার আজকাল দিনে যে আমরা যদি একটা তারার এগেনস্টে কোনো স্টেপ নেই বা কিছু নেই, আমরা থানায় যেতে লাগে, কোর্টে যেতে লাগে, টাকা খরচ করে সেটা আমরা কেস শেষ করতে লাগে, ওইরকম পাওয়ার তারা ধরতে গেলে অনেক বড় বড় মাথা আমরা ফোন করে যে আমি হানের প্রেসিডেন্ট, হানের সেক্রেটারি, আমি এমুক কইতেছি হেমুক কইতেছি, আমার লোক সাইরা দু হ্যান তেন অনেক কিছু, অনেক জায়গার থেকে এরকম অনেক থ্রেড হয়। যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত আমরা করবই করব, জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে, জিরো টলারেন্স নীতি আমাদের থাকবে। প্রশাসনেরা তারা এখনো চোখ বুজে ঘুমিয়ে আছে, সেখানে কোনো প্রশাসন নাই। আমরা যে আসামি নিয়ে আসছি সেই আসামিদেরকেও তারা 24 ঘন্টা রাখে এবং 24 ঘন্টা পরে তারা ছেড়ে দেয়। কি কারণ, কেন? নাকি তারাও কি এই জিনিসটাই চাইতেছে ড্রাগস যাতে এই ত্রিপুরাতে ড্রাগস যাতে চালু হয় সেটাই তারা চাইতেছে? নাকি আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে চাই যেন এই ড্রাগসটা বন্ধ হয়ে যায়। আমরা আগে পরে যদি এটা বন্ধ না হয় আমরা কিন্তু বিরাট রকমের আন্দোলনটা চালিয়ে যাব। এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ মহলের লোকজন আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন। তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে 3 ভাগে বিভক্ত। উনি আমাকে বললেন যে সোনামুড়া সীমান্ত অঞ্চল থেকে বিশালগড় অব্দি একজনের দখলে, নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী, আবার এরপরে হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে, মোহনপুরের দিক আরেকজনের দখলে। উনি নামটা বলে দিলেন, নামটা বলছেন, আপনারা জানেন যে নেশার বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত।